Just check it out. Setup done. Awesome. এর মানে আপনি যদি একা ব্লগ করেন, কোন একটা কিছু ট্রেন্ড যখন শুরু হয় তখন কিন্তু শুরুতে যারা শুরু করে ফেলে তারা কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পায়। বাট একটা জিনিস মনে রাখা লাগবে, কোন একটা জিনিস বা কোন একটা সেক্টর যখন স্যাচুরেটেড হয়ে যায়, সেই রকম একটা স্যাচুরেটেড সময়ে আপনি যদি চান অন্য সবার থেকে স্ট্যান্ড আউট করতে, তাহলে কিন্তু আপনার অবশ্যই কোয়ালিটিতে ফোকাস দেওয়া লাগবে। আর ঠিক এরকমই একটা সেক্টর হচ্ছে ব্লগিং। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের টপ 10 ব্লগারের নাম বলতে, দেখা যাবে আপনি 10টা ব্লগারের নামই ঠিক মতো বলতে পারছেন না, কারণ ব্লগ কিন্তু সবাই করছে। বাট মনে রাখার মতো ব্লগ, স্টোরি টেলিং, ব্লগের মাধ্যমে উপস্থাপন করা, এই ব্যাপারটা কিন্তু অনেকেই ভালো মতো করতে পারছে না। সো যারা নতুন ব্লগ করবেন ভাবছেন, তাদের কিন্তু আসলে ওরকম ভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি কিনা আপনি কোয়ালিটিতে ইমপ্রুভমেন্ট আনতে পারেন এবং স্টোরি টেলিং ব্লগিং এর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আমি দেখেছি নতুন যারা ব্লগ করে তাদের সবচেয়ে বড় উইকনেস যেটা, তারা আসলে তাদের ভিডিও কোয়ালিটিটা আসলে ওরকম ভাবে ভালো হয় না। দ্যাট বিকজ ল্যাক অফ নলেজ। সো এখন আমি ধরে নিলাম আপনারা হয়তো ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও বানাতে চাচ্ছেন। এখন ক্যামেরা দিয়ে যারা ব্লগিং ভিডিওস বানায় তাদের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তারা হয়তো ক্যামেরা বডির পিছে গুড অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করে, বাট লেন্সের বিষয়টায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে গুরুত্ব দেয় না। এখন লেন্সের জন্য, লেন্স হিসেবে ব্লগ করার জন্য আমি বলবো আপনাদেরকে আলট্রা ওয়াইড জুম লেন্স আপনারা ইউজ করতে পারেন। এখন আলট্রা ওয়াইড লেন্স কোনগুলো? যেগুলোর ফোকাল লেন্থ আপনি দেখবেন 16 থেকে 35, 16 to 35 আলট্রা ওয়াইড জুম লেন্স যেগুলো, অথবা আপনি যদি শুধুমাত্র আলট্রা ওয়াইড লেন্স নিতে চান সেই ক্ষেত্রে 12 মিলিমিটার, 10 মিলিমিটার অথবা 16 মিলিমিটারের লেন্সগুলো নিতে পারেন। পার্সোনালি আমি ইউজ করি 16 to 35 f4 এর জাইস লেন্স। এটা মেনলি সনির একটা লেন্স। আমার যে রিসেন্ট ব্লগগুলো আমি আপলোড করেছি, রিসেন্ট না আসলে ব্লগ ভিডিওস আমি খুবই কম বানাই, বাট আমার ব্লগগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি 16 to 35 f4 এই লেন্সটা দিয়ে মেইনলি রেকর্ড করি। আর ক্যামেরা হিসাবে আমি ইউজ করি সনি a7 III। এখন এই ক্ষেত্রে অনেকে লেন্সের দিকে তো ম্যাক্সিমাম ব্লগাররা ফোকাস দেয় না ইনিশিয়ালি, এটা একটা ফ্যাক্ট। আপনি অবশ্যই এর জন্য চাইবেন যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করতে। আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ না করেন, তাহলে দেখা যাবে আপনি যখন একটা ব্লগ ভিডিওস বানাবেন, দেখা যাবে শুধুমাত্র ক্যামেরাটা, মানে ক্যামেরা লেন্সটা শুধুমাত্র আপনার ফেসকে ফোকাস করছে। কিন্তু ব্লগ ভিডিওর উদ্দেশ্য কি? চারিপাশের পরিবেশটা যাতে আসলে আপনি অডিয়েন্সকে বুঝাতে পারেন চারপাশে কি ঘটছে, এর জন্য কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মাস্ট লাগবে। তারপর নতুনরা যে মিস্টেকটা করে থাকে, তারা অডিও কোয়ালিটির দিকে তেমন একটা জোর দেয় না, বাট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আপনার ভিডিও হয়তো অনেকেই মোবাইল দিয়ে দেখবে অথবা পিসি দিয়ে দেখবে, অনেকেই হয়তো 4K অথবা ফুল এইচডি তে দেখবে না। বাট অডিও কোয়ালিটিটা যদি আপনার খুবই ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু ভিডিওতে আপনি কি বলছেন, কি করছেন, সেই ব্যাপারটাই কিন্তু তারা ঠিক মতো শুনতে পারবে না, আপনার সাথে মানুষ কানেক্টই করতে পারবে না ঠিক মতো। এই জন্য কিন্তু একটা ভালো মাইক আপনার অবশ্যই ইউজ করা লাগবে। পার্সোনালি আমি ইউজ করি রোড ভিডিও মাইক প্রো প্লাস। এটা একটু বড় সেটআপের জন্য আসলে। ছোট মাইক্রোফোন যারা খুঁজছেন তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব রোড ভিডিও মাইক প্রো, এই মাইক্রোফোনটা ইউজ করার জন্য। কারণ এটা পারচেস করলে আপনারা বিল্ট ইন উইন্ডশিল্ড পেয়ে যাবেন, যেটা কিনা আউটডোরে ভিডিও করার ক্ষেত্রে বাতাসের যে এক্সট্রা নয়েজ সেটা কাট করতে বেশ হেল্প করবে আপনাদেরকে। আর আপনারা যদি ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকেন, সেই ক্ষেত্রে ক্যামেরাটা ধরার জন্য অনেকে সরাসরি ক্যামেরাটা হাতে ধরে ভিডিও করে, বাট সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে ফুটেজগুলো কিন্তু স্টেবিলাইজ থাকে না। সেই ক্ষেত্রে আপনারা চাইলে গরিলা পট অথবা মিনি যে ট্রাইপড গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। বাট এই ক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব, অনেকেই কিন্তু একটু এই ট্রাইপড গুলো ইউজ করার ক্ষেত্রে একটু চিপ কোয়ালিটির ট্রাইপড ইউজ করে, বাট আপনার ক্যামেরার বডি, মাইক এগুলোর ওভারঅল ওয়েট যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যদি চিপ কোয়ালিটির ট্রাইপড অথবা গরিলা পট ইউজ করেন, এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে কিন্তু দেখা যাবে আপনার পুরো সেটআপটাই নষ্ট হয়ে যাবে, আপনার ব্লগিং ক্যারিয়ার শুরুতে একদম ডিজাস্টার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব একটু গুড কোয়ালিটির ট্রাইপড অথবা গরিলা পট ইউজ করবেন। এগুলো কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি যদি একবার ভালো কোয়ালিটির কিনে ফেলেন, তাহলে দেখা যাবে আপনি 5 বছর 10 বছর সেম একই ট্রাইপড অথবা গরিলা পট ইউজ করতে পারছেন। পার্সোনালি আমি
জবি গরিলা পড ইউজ করি এবং মিনি যে ট্রাইপডটা আছে সেটা হচ্ছে আমার ম্যানফ্রোটোর পিক্সি মিনি 2 সম্ভবত মডেল। এটা প্রাইস নিয়েছিল অ্যারাউন্ড 5,500 টাকার মতো, বাট ইট ইজ টোটালি ওর্থ ইট, কারণ এটা প্রত্যেকটা হ্যান্ডেলিং মানে এটা ধরে যে ফিল পাওয়া যায় বা এটার যে লকিং মেকানিজম গুলো আছে এবং আদার্স যে ফাংশন আছে, ভেরি ইউজার ফ্রেন্ডলি, ব্লগারদের জন্য বেস্ট। আর রাইট নাও কিন্তু বর্তমান সময়ে মার্কেটের যে মোবাইল ক্যামেরাগুলো বের হচ্ছে সেগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। দ্যাটস ওয়াই কিন্তু অনেকে মোবাইল দিয়ে ব্লগ করার জন্য ইন্টারেস্টেড এবং অনেকে করছেন। ওদের জন্য আমি হাইলি রেকমেন্ড করব যে আপনারা যখন কোনো মোবাইল ডিভাইস কিনবেন তখন দেখবেন সেই মোবাইল ক্যামেরার ভিডিও স্টেবিলাইজেশনটা কিরকম। লেটস সে আপনি হ্যান্ডহেল্ড ভিডিও শুট করছেন, সেই ক্ষেত্রে যদি মোবাইলে বিল্ট ইন স্টেবিলাইজার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওর যে সিনেমেটিক শট আপনি যদি নেন আর নর্মাল যে ব্লগিং শটগুলো আপনি যদি নেন আর সেগুলো যদি স্টেবিলাইজ না হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে অডিয়েন্স কিন্তু আপনার ব্লগ দেখে অনেক ক্ষেত্রেই মজা পাবে না। আর আপনারা যদি চান মোবাইল দিয়ে একটা পারফেক্ট ব্লগিং সেটআপ করতে তাহলে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব এরকম টাইপের মোবাইল মাউন্ট কিনে ফেলতে পারেন। এরকম মোবাইল মাউন্টের মধ্যে মোবাইল লাগানোর পর আপনারা যদি মিনি ট্রাইপড অ্যাটাচ করে ফেলেন তাহলেই কিন্তু ব্লগিং সেটআপটা মোবাইল দিয়ে বলা যায় হয়ে গেল। রিসেন্টলি আমি গ্যাজেট এন্ড গিয়ার থেকে DJI Osmo Mobile 5 গিম্বলটা কিনেছি, কারণ আমার প্ল্যান আছে রিসেন্ট কিছু ব্লগ আমি মোবাইল দিয়েই করব। স্টিল আমি এটাকে আনবক্সিং করিনি। নাও লেটস আনবক্স ইট টুগেদার। সো দিস ইজ আওয়ার গিম্বল। আমি আগে যেটা ইউজ করেছিলাম যে গিম্বলটা সেটা হচ্ছে DJI Osmo Mobile 3। এটা ওয়েট বেশ ছিল বাট এটা বেশ লাইট ওয়েট অ্যান্ড কালারটাও আমার কাছে বেশ ভালো লাগছে, গ্রে কালার। এখানে একটা আছে মিনি ট্রাইপড, এক্সিলেন্ট। অ্যান্ড এটা যে ফিনিশিং মানে DJI এর প্রোডাক্টের ফিনিশিং নিয়ে আর কি বলবো, সুপার প্রিমিয়াম আই মাস্ট সে। ও এক্সট্রা পাউচ ক্যারি করার জন্য, USB to USB-C কেবল, একটা রাইজার প্যাড ফর স্মলার ফোনস, এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক মোবাইল মাউন্ট। Osmo 5 এর রিসেন্ট যে আপডেটটা সেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আগে আমি যে Osmo মোবাইল ইউজ করেছিলাম সেগুলো সেট আপ করা বেশ সময় সাপেক্ষ ছিল, বাট রাইট নাও আমি দেখছি এখানে ম্যাগনেটিক সিস্টেম, জাস্ট প্লাগ এন্ড প্লে সিস্টেম বলা যায়। জাস্ট চেক ইট আউট। আমি জাস্ট ম্যাগনেটে অ্যাটাচ করে দিলাম অ্যান্ড দ্যাটস ইট। ব্লগিং সেটআপ কিন্তু আমার অলমোস্ট ডান। কয় মিনিট লাগলো? জাস্ট ইন 10 সেকেন্ডস। 10 সেকেন্ডসের মধ্যে কিন্তু ব্লগিং সেটআপ ডান। আমি জাস্ট এটাকে অন করে ম্যাগনেটটা অ্যাটাচ করে দিব এই গিম্বলের সাথে অ্যান্ড দ্যাটস ইট। ইটস অলরেডি ওয়ার্কিং। এখন আমি যেই শটই নিই না কেন খুবই স্টেবিলাইজ শট কিন্তু হবে। দ্যাট মিনস আপনারা যদি এটা দিয়ে এই সেটআপে আমি যদি ব্লগ করি আপনারা দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে বুঝতেই পারবেন না যে এত স্মুথ ব্লগ আমি কিভাবে করছি, কোন ক্যামেরা ইউজ করছি। বাট আপনারা যখন একটা মোবাইলের সাথে একটা গিম্বল ইউজ করে ব্লগ করবেন দেখবেন ব্লগের কোয়ালিটিটাই অন্য সবার থেকে অনেক ভালো হয়ে গিয়েছে, অনেক প্রিমিয়াম একটা ব্লগের ফিল পাবে ভিউয়ার্সরা। এই গিম্বলের একটা ইন্টারেস্টিং ফিচার পেলাম যেটা একা একা ব্লগ করার জন্য বেশ হেল্পফুল হবে। DJI এর যেই মিমো অ্যাপটা আছে এখানে একটা অপশন আছে গেস্টার কন্ট্রোল, এটা আমি জাস্ট টার্ন অন করে দিলাম এবং ফলো অ্যান্ড শুট, এটা আমি এই জায়গায় জাস্ট আমার মুখটা সিলেক্ট করে দিলাম। এখন দেখুন আমি যদি মুভ করি এটার সাথে সাথে কিন্তু গিম্বলটা মুভ করছে। অসম। এর মানে আপনি যদি একা ব্লগ করেন, ব্লগ করার সময় দেখবেন আপনার মুভমেন্টের সাথে যখন ক্যামেরার মুভমেন্টটাও চেঞ্জ হবে তখন কিন্তু যারা ভিউয়ার্স তারা কিন্তু ভাববে যে আপনার সাথে হয়তো কোনো ক্যামেরাম্যান আছে। সো এটা কিন্তু একটা হিউজ প্লাস পয়েন্ট। আপনারা যারা একা ব্লগ করতে চান এবং চান ব্লগটা একটু ইন্টারেস্টিং হোক এবং ডাইনামিক হোক। আজকে অনেকদিন পর তালতলা আসলাম স্ট্রিট ফুড এক্সপ্লোর করার জন্য, আর আমার সাথে আজকে আছে হাবিব। এখন আমি হাবিবকে ক্যামেরাটা দিব, দেখি ও ব্লগটা আমাদের কিরকম ভাবে কন্টিনিউ করে। আসলে তালতলা মার্কেটের পাশেই আমাদের ন্যাশনাল আইডিয়াল কলেজ লাইফ অনেক বেশি আড্ডা দেওয়া হয়েছে এখানে। তো আজকে অনেক বছর পর এখানে আসা হলো, আর কি বলবো, অনেক করোনা লকডাউন তো মানতে। আর এসে যে অবস্থা দেখলাম আসলে
অলরেডি করোনার জন্য স্কুল বন্ধ দেওয়া হয়েছে, বাট এখানে মানুষের যে ভিড়, কারো মধ্যেই কোনো সচেতনতা নেই, কারো মুখে মাস্ক নেই। নাও বিগিনার মিস্টেক নাম্বার 1, হাবিবকে যে আমি মাত্র ভিডিও কন্টিনিউ করতে দিলাম, ও যখন কথা বললো দেখবেন ওর আই কন্ট্যাক্টটা কিন্তু ঠিক ছিল না, ও স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছিল। বাট আপনারা ব্লগ করার সময় যদি এরকম মিস্টেক করেন, ও যেহেতু নতুন এর জন্য দেখছে ও এই মিস্টেকটা করছে। নতুন যারা সবাই কম বেশি আসলে এই মিস্টেকটা করে, আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব ব্লগ করার সময় আপনাদের আই কন্ট্যাক্টটা যাতে একদম লেন্সের সাথে থাকে। জাস্ট চেক ইট আউট। আমি যদি এইদিকে তাকায় কথা বলি স্ক্রিনের দিকে, তাহলে কিন্তু আপনারা আমার কথাটায় ওইরকম মনোযোগ দিবেন না। বাট আমি যদি লেন্সের দিকে তাকিয়ে কথা বলি, দেখবেন আপনার কাছে ফিল হবে আমি আপনার সাথে কথা বলছি। নতুন যারা ব্লগ স্টার্ট করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন কথা বলার সময় আপনার অবশ্যই খেয়াল রাখা লাগবে লেন্সের দিকে তাকিয়ে আপনি কথা বলছেন নাকি বলছেন না। ব্লগ করার সময় কিন্তু আশেপাশে অনেক মানুষ থাকবে, ক্যামেরা দেখলেই সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, এই জন্য কিন্তু ইনসিকিউর ফিল করলে হবে না। আপনি যেটা প্রকাশ করতে চাচ্ছেন, আপনি যেটা অডিয়েন্সের কাছে শেয়ার করতে চাচ্ছেন, সেটা জাস্ট নিজের কনফিডেন্সের সাথে নিজে জাস্ট এটা শেয়ার করে দিবেন, আর মানুষজন আপনার দিকে তাকিয়ে থাকতেই পারে এই ব্যাপারটা ইগনোর করতে হবে। ব্লগের সময় যত বেশি পসিবল ফুটেজ নেওয়া লাগবে, কারণ এডিটিংয়ের সময় আপনার কাছে যদি এনাফ ফুটেজ না থাকে তাহলে কিন্তু দেখা যাবে ব্লগে আপনি একটা জিনিস বলছেন সেটা আবার দেখাতে পারছেন না। দ্যাটস ওয়াই যত বেশি পসিবল ফুটেজ নেওয়া লাগবে। আর লাস্ট বা নট লিস্ট, ব্লগের সময় কিন্তু আপনার কাছে মনে হতে পারে ওই জায়গার ফুটেজটা নিব, ওই জায়গার জিনিসকে রেকর্ড করব, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষজন কিন্তু এখন জানে ব্লগিং জিনিসটা খুবই ট্রেন্ডিং, সবাই কম বেশি ভিডিও করছে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে আপনি যখন ভিডিও করবেন সবাই রাগ না হয়ে কিন্তু খুশিই হবে। আর কেউ যদি আপনাকে বাই চান্স বলে ফেলে এই জায়গায় ভিডিও করা যাবে না, তখন জাস্ট ক্যামেরাটা অফ করে দিবেন, তাহলে কিন্তু প্রবলেম সলভ। এখন কে কী বলবে সেটা চিন্তা করে আপনারা যদি এনাফ ফুটেজ ব্লগিংয়ের জন্য না নেন, তাহলে কিন্তু ব্লগটা করার সময় আপনি এঙ্গেজিং ব্লগ কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। as much as possible ফুটেজ নেওয়া লাগবে। অলরাইট, সো দ্যাটস ফর দিস ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি চান এরকম ব্লগিং এডুকেশন টাইপ ব্লগিং ভিডিওস আমি আপলোড করি, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন লেট মি নো। পাগল তুমি যে আমি তোমাকে 20টা SMS দিব আর কল দিব, এত সময় আমার আসেনি। বলছো তুমি শুধু সকালে একটা SMS দিলা আর সারাদিন কোনো খবর নাই। আর আমি বললাম আমি তো একটা দিছি, তুমি তো সেটাও দাও নাই।